আসসালামু আলাইকুম ক্লাস 4 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমরা বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ বই থেকে চ্যাপ্টার 8 নিয়ে পড়ালেখা করব। চ্যাপ্টার 8 এ কি আছে দেখো, সোশ্যাল রেসপন্সিবিলিটি এন্ড সিটিজেন রাইটস, তার মানে সামাজিক দায়িত্ব এবং নাগরিক অধিকার। তো প্রথমে খুব সুন্দর একটা ছবি দেয়া আছে, মনে হচ্ছে যে গ্রাম বাংলার সুন্দর একটা সমাজের ছবি। এখানে আমরা স্কুল, তারপরে হলো তোমার মসজিদ, পেছনে তোমার নৌকা আছে, নদীতে নৌকা আছে, পাহাড় পর্বত, হাট বাজারে মানুষজন কেনাকাটা করছে, গরু ছাগল, টেম্পো সবকিছুই কিন্তু দেখতে পাচ্ছি। তো আমাদের কিছু কোয়েশ্চেন্স দিয়েছে, রাইট ডাউন দ্য অ্যান্সার্স টু দ্য ফলোইং কোয়েশ্চেন্স অবজার্ভিং দ্য অ্যাবাভ স্কেচড পিকচার। উপরের ছবিটি পর্যবেক্ষণ করে নিচের কিছু প্রশ্নের উত্তর লেখো। প্রথমে কি আছে, what things have people made for their needs? মানুষ তার প্রয়োজনে কি কি তৈরি করেছে। People have created houses, schools, religious institutions, factories, transportation system, markets, etc. What are the uses of these elements for human beings? এইসব উপাদান মানুষের কি কি কাজে লাগে? These facilities help people with social welfare, education, earning a livelihood, and living together in society. Which element can all people use? Houses, religious institutions, transportation system, and market can be used by all people. How do these help people to live in harmony? These facilities create mutual relationships among people. Through these relationships, society develops and people can live together in harmony. আচ্ছা, এরপর আমরা আবার বইতে যাব, পেজ নাম্বার 61। People depend on each other to live. মানুষ বেঁচে থাকার জন্য একে অপরের উপরে নির্ভরশীল। They start living together to fulfill their needs. তারা নিজেদের প্রয়োজনে একত্রে বসবাস করা শুরু করেছে। They build schools, hospitals, markets and religious institutions. তারা কি কি তৈরি করেছে? তারা বিদ্যালয়, হাসপাতাল, হাটবাজার এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করেছে। These make their lives better. এগুলো তাদের কল্যাণ সাধন করেছে। People help each other during festivals, celebrations and also in time of trouble. মানুষ একে অপরকে বিভিন্ন উৎসব পালনের সময় সহযোগিতা করে, বিপদে আপদে এগিয়ে আসে। To live peacefully, শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য they follow social rules. তারা নিয়ম নীতি মেনে চলে, সামাজিক নিয়ম কানুন মেনে চলে। This creates mutual cooperation among them. এগুলো তাদের মধ্যে পারস্পরিক বন্ধন তৈরি করে। In this way, society is formed through mutual relationships. এভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সমাজ গঠিত হয়। আমাদেরকে একটা ছবি দিয়েছে, সোসাইটি লিখে আমাদেরকে 5টা সোসাইটির অ্যাক্টিভিটিস লিখতে হবে। নাম্বার 1 কি, লিভিং ইন হারমোনি। বাকিগুলো কি লেখা যেতে পারে? বাকিগুলো লেখা যেতে পারে মেইনটেইনিং হারমোনি অ্যামং পিপল, হেল্পিং আদার্স ডিউরিং ডিফিকাল্টিজ অ্যান্ড ডিজাস্টার্স, ফলোইং সোশ্যাল রুলস অ্যান্ড রেগুলেশনস। আরেকটা কি লেখা যেতে পারে? বেনিফিটিং ফ্রম ডিফারেন্ট সোশ্যাল ইনস্টিটিউশনস। 62. We enjoy many benefits from our society. আমরা সমাজ থেকে অনেক সুবিধা ভোগ করি। So we also have some duties and responsibilities for the welfare of society. তো আমাদের সমাজের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। We should follow the rules and rituals of society. আমাদের সমাজের নিয়ম কানুন মেনে চলতে হবে এবং রীতিনীতি মেনে চলতে হবে। We should respect the elders and love the youngers. আমরা বড়দেরকে সম্মান করব এবং ছোটদেরকে স্নেহ করব। We should think about the comfort of others. আমরা অন্যদের সুযোগ সুবিধার কথা চিন্তা করব। It is our duty to help poor and helpless people. গরিব মানুষের সাহায্য করা আমাদের দায়িত্ব। If someone is in trouble, others should try to help them. কেউ যদি বিপদে পড়ে, বাকিদের উচিত তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসা। We must not do anything harmful to society. আমাদের এমন কোনো কাজ করা উচিত না যেটা সমাজের জন্য ক্ষতিকর। We should also take care of our own safety and the safety of others. আমাদের নিজের এবং অন্যের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
We should live peacefully by dissolving the problems of others. অন্যের সমস্যা সমাধানের মাধ্যমে আমাদের শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। It is better to live happily with everyone. এটা ভালো সবার সাথে আনন্দের সাথে মানে বসবাস করার মাধ্যমে, রিগার্ডলেস রিচ অর পোর, সেটা হোক ধনী হোক গরিব। We should respect the people of all professions in the society. সমাজের সকল পেশার মানুষকে আমাদেরকে সম্মান করতে হবে। এখন আমরা ডিউটিস টু দ্য সোসাইটি 5টা ডিউটি বলবো। তো 5টা ডিউটি কি হতে পারে? We should follow the rules and regulations of people. We should respect elder and love younger people. We should help poor and needy people. We should not do anything that harms society. We should help people when they are in trouble. আচ্ছা, my neighbor and classmate Rifat's house has burned down. Let's write how I can help them. আমার প্রতিবেশী রিফাতদের বসবাস সেই জায়গাটা আগুনে পুড়ে গেছে। আমি তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি সেটা সম্পর্কে লিখতে বলেছে। If Rifat's house catches fire, যদি আগুন ধরে যায়, I will help his family. আমি তার পরিবারকে সহযোগিতা করব। I will help rescue the belongings that survived the fire. আগুন লাগার পরেও যেসব জিনিস বেঁচে গেছে আগুনের তাপ থেকে আমি সেটা তোমার উদ্ধার করতে সাহায্য করব। I will arrange a place for them to stay until their house is repaired. তাদের বাড়ি আবার মানে কি বলে তোমার মেরামত করা পর্যন্ত আমি তাদের থাকার একটা ব্যবস্থা করব। I will help provide food and necessary clothes. আমি তাদেরকে প্রয়োজনীয় খাদ্য এবং কাপড় দিয়ে সহযোগিতা করব। If anyone is injured, কেউ যদি আহত হয়, I will arrange medical treatment and comfort them. আমি তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করব এবং তাদের আরামের ব্যবস্থা করব। If needed, যদি প্রয়োজন হয়, I will seek help from other neighbors as well. আমি অন্যান্য প্রতিবেশীদের থেকেও সহযোগিতা নিব যদি প্রয়োজন হয়। আচ্ছা, এরপর আমরা আবার বইতে ফিরে যাব। দেখো বইতে কি আছে। 63 number page, our rights as a citizen. The state has given these facilities to Jui and her family as citizen. তার মানে রাষ্ট্র জুই এবং তার পরিবারকে নাগরিক হিসেবে এই সুযোগ সুবিধাগুলো দিয়েছে। তাহলে কি কি সুযোগ সুবিধা? Right to live, right to participate in elections, right to education, right to earn fair wage, right to own and enjoy property, right to earn, right to freedom of expression, right to religion, right to receive health care, right to have protection under the law. Total 10টা ফ্যাসিলিটির কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, we are the citizens of Bangladesh. As citizens, we have the right to get certain benefits from the government. আমরা বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে আমরা নির্দিষ্ট কিছু সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখি। These special benefits are referred to as citizens' right. এগুলাকে নাগরিকের অধিকার বলা হয়। এই সুযোগ সুবিধাগুলো পাওয়ার অধিকারকে নাগরিকের অধিকার বলা হয়। Let's write the information mentioned above. Make a list of the citizens' right of Jui and her family. প্রথমটা দিয়েছে right to live, তার মানে বেঁচে থাকার অধিকার। তো আমি এটা বক্স করে লিখিনি, কারণ এইগুলা জাস্ট পয়েন্ট করে লিখে দিলেই হবে। রাইট টু পার্টিসিপেট ইন ইলেকশন, রাইট টু এডুকেশন, রাইট টু আর্ন ফেয়ার ওয়েজ, এইভাবে করে পয়েন্ট বাই পয়েন্ট টোটাল 10টা পয়েন্ট লিখে দিলেই কিন্তু হবে। As citizens, we get social, political and economic rights from the state. নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার লাভ করি। আচ্ছা, এখন আমরা কি সামাজিক অধিকার লাভ করি এবং সামাজিক অধিকার কি জিনিস সেটা আমরা পড়বো। এখানে তোমার যে 3টা অধিকারের কথা বলা আছে, ম্যাক্সিমাম বাচ্চার হয় কি এগুলো মিলে যায়, যখন সঠিক উত্তরে দেয় বা শূন্য স্থানে দেয় মিলে যায়। এই জন্য আমরা একটু মজা করে করে পড়ার চেষ্টা করব যেন আমাদের মনে থাকে। দেখো সোশ্যাল রাইটস কি বলেছে। The rights citizens enjoy that help them live happily and peacefully in society. আচ্ছা, এগুলো হলো সেই অধিকার যেগুলো তোমার একজন নাগরিককে সুখী এবং শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার দেয়। তো নাম্বার 1-এ কি আছে? Everyone has the right to live. সকলেরই জীবন রক্ষা করার অধিকার আছে। For living, we need food, clothes, shelter, treatment and safety. ওই যে আমরা মৌলিক অধিকারগুলো পড়েছিলাম, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই টোটাল 5টা জিনিস। তাহলে প্রথম পয়েন্টে এটার কথা বলেছে।
আমরা প্রথম পয়েন্টটা মনে রাখবো কি, রাইট টু লিভ। এটা আমাদের কি অধিকার? এটা আমাদের সোশ্যাল রাইটস। আচ্ছা, একটা মজার জিনিস দেখবা তোমরা সব জায়গায় RIGHTS লেখা আছে, রাইটস। এটা কিন্তু অধিকার যখন হবে তখন অবশ্যই রাইটস হবে। তোমরা যদি এস না দাও তখন সেটা কি সঠিক, যে আমরা রাইট অর রং যেটা বলি সেটা। Everyone living in the country has the right to practice their own religion and celebrate their religious festival. এই দেশে বসবাসকারী সবার নিজের ধর্ম এবং ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে। সেকেন্ড পয়েন্ট, আমরা প্রথম পয়েন্ট কি বলেছি? রাইট টু লিভ দিয়ে মনে রাখবো। সেকেন্ড পয়েন্ট আমরা মনে রাখবো রাইট টু প্র্যাকটিস ওন রিলিজিয়ান। প্রথমে বেঁচে থাকলো, তারপর ঠিকঠাক মতো ধর্ম পালন করলো। 3 নম্বরে কি বলবো? স্পিকিং ইন ওনস মাদার ল্যাঙ্গুয়েজ। আমরা মনে রাখবো এই মাদার ল্যাঙ্গুয়েজ দিয়ে। 3 নম্বর পয়েন্টে তাহলে মাদার ল্যাঙ্গুয়েজ। Practicing one's own culture and celebrating festivals are the rights of citizens. তার মানে নিজের মাতৃভাষায় কথা বলা, নিজের সংস্কৃতি চর্চা করা এবং উৎসব পালন করা নাগরিকের অধিকার। এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু মুভ ফ্রিলি ইনসাইড দ্য কান্ট্রি। প্রত্যেক নাগরিকের দেশের ভেতরে স্বাধীনভাবে চলাচল করার অধিকার আছে। এটা হলো নাম্বার 4। এরপরে কি আছে? এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু এডুকেশন। প্রত্যেক নাগরিকের শিক্ষা লাভ করার অধিকার আছে। এডুকেশন ইজ নিডেড ফর দ্য প্রোগ্রেস অফ দ্য কান্ট্রি অ্যান্ড আওয়ারসেলভস। এক দেশের এবং নিজের উন্নয়নের জন্য প্রত্যেকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। তাহলে আমরা সামাজিকের পয়েন্টগুলো মনে রাখলাম। সামাজিকে কি বলেছি? প্রথমে বেঁচে থাকবো, দ্বিতীয়তে আমরা কি বলেছি? ধর্ম পালন করা, তৃতীয়তে আমরা কি বলেছি? মাতৃভাষায় কথা বলবো, দেশের মধ্যে স্বাধীনভাবে ঘোরাফেরা করব এবং শিক্ষা গ্রহণ করব। এই 5টা জিনিস হলো আমার সামাজিক অধিকার। আচ্ছা, এরপরে আমরা আসবো হলো পলিটিক্যাল রাইটস। Political rights জিনিসটা কি? The rights that citizens have to govern the country and take part in government activities. যে অধিকারের মাধ্যমে নাগরিক রাষ্ট্র পরিচালনা করা এবং শাসন কাজে অংশগ্রহণ করার অধিকার পায়, সেটাই হলো রাজনৈতিক অধিকার বা পলিটিক্যাল রাইটস। তো রাজনৈতিক অধিকার, পলিটিক্যাল ব্যাপারটা দেখবার প্রত্যেকটা পয়েন্ট পলিটিক্সের সাথে জড়িত। এখানে তোমার যেমন প্রথম পয়েন্টটা দেখো, citizens can vote when they are 18 and they can be a candidate in the election at the age of 25. এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ আসে, শূন্যস্থান আসে, সঠিক উত্তর আসে। এটার মানে কি? 18 বছর হয়ে গেলে তুমি ভোট দিতে পারবা, 25 বছর হয়ে গেলে নির্বাচনে দাঁড়াতে পারবা। নির্বাচনে দাঁড়ানো মানে কি? এই যে তুমি এমপি ইলেকশনের জন্য দাঁড়াতে পারবা, অথবা তুমি চেয়ারম্যান ইলেকশনের জন্য দাঁড়াতে পারবা। যে কোনো ইলেকশনে প্রার্থী হওয়ার জন্য তোমার বয়স 25 বছর হতে হবে, এবং যে কোনো পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তোমার বয়স অ্যাটলিস্ট 18 বছর হতে হবে। Number 2, every citizen has the right to express their opinion within the country, at home, in school and in society. প্রত্যেকেই স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করার অধিকার রাখে, বাড়িতে, বিদ্যালয়ে এবং সমাজে। All are equal in the eyes of law. আইনের চোখে সবাই সমান। Therefore, every citizen has the equal right to seek protection from the law. তার মানে কি? প্রত্যেক নাগরিকের আইনের চোখে সমান আশ্রয় লাভ করার অধিকার আছে। 4 নম্বর পয়েন্ট, every citizen can do what they like by following the law. দেশের আইন কানুন মেনে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিজের কোনো কিছু করার, প্রতিষ্ঠা করার অধিকার আছে। বাট দে মাস্ট নট হার্ট আদার্স। কিন্তু তারা অন্য কারোকে ক্ষতি করতে পারবে না। ইন এনি সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিতে, অল সিটিজেন্স হ্যাভ দ্য রাইট টু গেট প্রোটেকশন ফ্রম ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি। তার মানে যে কোনো পরিস্থিতিতে, দেশে হোক অথবা দেশের বাহিরে হোক, সকল নাগরিকের নিজের রাষ্ট্রের কাছে নিরাপত্তা লাভের অধিকার আছে। এবার যাব আমরা ইকোনমিক রাইটস, তার মানে অর্থনৈতিক অধিকার। এবং অর্থনৈতিক অধিকার সবগুলোই অর্থের সাথে জড়িত, মানে টাকার সাথে জড়িত। দেখো প্রথমটা কি বলেছে? এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু আর্ন ফ্রিলি। তার মানে স্বাধীনভাবে আয় করার অধিকার আছে। সো দে ক্যান আর্ন বাই ডুইং আ জব, বিজনেস অর এনি আদার ওয়ার্ক। সে চাকরি করে, ব্যবসা করে বা যে কোনো কাজ করে আয় করতে পারে। Number 2, everyone has the right to get fair wages for lawful work. তার মানে কি? লফুল ওয়ার্ক মানে কি? বৈধ কাজ। ফেয়ার ওয়েজেস মানে ন্যায্য মজুরি। তার মানে বৈধ কাজ করার মাধ্যমে ন্যায্য মজুরি পাওয়া সবার অধিকার আছে। নাম্বার 3, এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু অ্যাকুয়ার অ্যান্ড এনজয় প্রপার্টি। অ্যাকোয়ার করা মানে হলো অর্জন করা। তার মানে সবারই অধিকার আছে সম্পত্তি অর্জন করা এবং সম্পত্তি ভোগ করা। Number 4, every citizen has the right to get recreational leave at their workplace. প্রত্যেক নাগরিকের নিজ নিজ কাজের জায়গায় তোমার রিক্রিয়েশনাল লিভ মানে অবকাশ ছুটি পাওয়ার অধিকার আছে।
পেজ নাম্বার 66 এখানে সিটিজেন রাইটস এর কথা বলা হয়েছে। 3টা রাইটস লিখে তোমাকে এটার রাইট গুলো লিখতে হবে। একটা দিয়ে দিয়েছে ইকোনমিক রাইট, রাইট টু গেট ফেয়ার ওয়েজেস। তো আর কি লিখতে পারি? রাইট টু ওয়ার্ক ফ্রিলি, রাইট টু ওন অ্যান্ড এনজয় প্রপার্টি। Social rights like right to education, right to move freely within the country, right to speak one's mother tongue, right to practice one's religion and celebrate religious festivals. Number 3, political rights, right to vote, right to security, right to express opinions, right to participate in elections. আচ্ছা, এবার আমরা আবার বইতে যাব। দেখো বইতে তোমার 67 নাম্বার পেজে এখানে কিছু ডায়ালগ আছে এবং এটা কোনটা কোন রাইট সেটার সাথে আমাদেরকে মিলাতে হবে। মাই ফাদার ডাজ লিগ্যাল ওয়ার্ক according to his choice. He earns and spends money by doing work. আচ্ছা, তার মানে কি বলেছে? যে তোমার আমার বাবা তার পছন্দ অনুসারে বৈধ কাজ করেন এবং কাজ করে আয় করেন। আচ্ছা, তাহলে এটা কোন ধরনের রাইট ভেবে দেখো। আমরা একটু আগে পড়েছি যে অর্থের সাথে রিলেটেড সবকিছু হবে কি ইকোনমিক। ইকোনমিক ওকে গেল। এরপর কি বলেছে? My brother is 18 years old. He has right to vote. Vote রাজনীতির সাথে যেটা জড়িত আমরা কি পড়েছি সেটা হবে হলো political. আচ্ছা, as a citizen of Bangladesh I practice my religion and celebrate religious festival. আমরা কিন্তু এটা প্রথমটাতে পড়েছি যেটা ছিল হলো social, তার মানে সামাজিক। social ওকে গেল। তারপরে কি বলেছে? শামীম, শামীমের কি অবস্থা? ইন আওয়ার কান্ট্রি উই গেট ইকুয়াল প্রোটেকশন আন্ডার দ্য ল। তার মানে আমার দেশে আমি আইনের সমান আশ্রয় লাভ করি। যেহেতু আইনের কথা বলেছে, আমরা কি বলেছিলাম? পলিটিক্যাল মানে হলো সেখানে তোমার আইনের কথা বলা আছে অথবা রাজনীতির কথা বলা আছে, তো এটা পলিটিক্যাল। নুহা কি বলছে? আই ক্যান মুভ ফ্রিলি উইদিন মাই কান্ট্রি, এটা আমরা কি পড়েছি? সোশ্যালের মধ্যে পড়েছি, তাহলে সোশ্যাল। Akash, my father works for the government. He comes home during holidays. আমরা এটা অর্থনৈতিকের ওখানে পড়েছি, তার মানে হলো ইকোনমিক। আচ্ছা, রিদিশা, I can speak my mother tongue freely. আমরা এটা প্রথমেই যে পড়েছি সোশ্যাল, মাতৃভাষার কথা মনে আছে? ওখানে আমরা পড়েছি। ইহান, my sister lives abroad. She gets protection from our government in time of danger. এটা আমরা পলিটিক্যালে পড়েছি, political. আদিব, my father bought land in Mymensingh and built a house there. We all live there. আমার বাবা ময়মনসিংহে জমি কিনে বাড়ি তৈরি করেছেন, সেখানে আমরা সবাই থাকি। আমরা সম্পত্তি লাভের অধিকারের কথা পড়েছি, কোথায় পড়েছি? সেটা আমরা ইকোনমিকে পড়েছি, তাহলে এটা হলো ইকোনমিক রাইট। ওকে ওকে, এরপর আমরা কি বলবো? লেটস write in a table below the rights that okay just a minute, the rights that each member of my family enjoy. একটা দিয়ে দিয়েছে mother speaks in the mother tongue. Father কি করে? Practices his religions and religious festivals. Brother practices his culture and festivals. Sister moves freely within the country. আর I বা me receives education, political rights, expresses her opinions, rights to vote, makes choices freely, right to participate in election, receives security, economic rights, enjoy property, receives fair wages, earn independently, enjoy leave and holiday, owns property. আচ্ছা গেল। 68 নাম্বার পেজে যাব। 3টা ছবি দেওয়া আছে, এগুলো আমাদেরকে ডেসক্রাইব করতে হবে। আগে আমরা একটু বুঝে নিই। প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? যে একটা সদর হাসপাতালের বাহিরে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এবং অ্যাম্বুলেন্সের দরজাটা খোলা। ওখান থেকে স্ট্রেচারে করে একজন অসুস্থ ব্যক্তিকে নামানো হয়েছে। পাশে নার্স, ডক্টর, অ্যাটেন্ডেন্ট এরা দাঁড়িয়ে আছেন বা তারা হেল্প করছে স্ট্রেচারটা মুভ করতে। সেকেন্ড ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা পুলিশ স্টেশন, দুজন পুলিশ সদস্য আছেন এবং সামনে একজন বসে আছেন যিনি একটা ফাইল কেস করছেন অর সামথিং। 3 নাম্বার ছবি, একটা স্কুলের প্রধান শিক্ষকের কক্ষ দেখতে পাচ্ছি যে একজন মা তার বাচ্চাকে ভর্তি করানোর জন্য নিয়ে এসেছেন। তো আমরা একটু দেখে নিই। Where is the sick person being taken? To the hospital. Why is he being taken? For medical treatment. Where has the man gone? To the police station. Why has he gone there? To file a report. Where has the mother entered with her daughter? To the head teacher's office. Why
has she gone there to admit her daughters to the school? স্কুলে ভর্তি করাতে নিয়ে গেছে 69 নাম্বার পেজে। এখন দেখো কিছু স্টেটমেন্ট দিয়েছে এবং এই স্টেটমেন্টগুলোতে কোন রাইটটা ভায়োলেট হয়েছে বা লঙ্ঘন করা হচ্ছে সেটা বলতে হবে। ওকে, নাম্বার 1 এ দেখো the parents of my friend have engaged him in work at a tea stall instead of sending him to school। তার মানে আমার বন্ধুকে আমার বাবা মা স্কুলে না পাঠিয়ে চায়ের দোকানে কাজে পাঠিয়েছে। তাহলে এখানে কোন অধিকার খর্ব হয়েছে? সোশ্যাল, কারণ আমরা কি পড়েছি? সকল নাগরিকের শিক্ষা গ্রহণ করার অধিকার আছে এবং শিক্ষা গ্রহণ করা একটা অন্যতম অধিকার। আরিশা কি বলছে? people of my next door neighbors have blocked our way by building a wall on the road। তার মানে আমার পাশের বাড়ির লোকজন দেয়াল তুলে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। তো এটাও কি? এটা হবে হলো সোশ্যাল। এখানে কোন অধিকারটা খর্ব করা হচ্ছে? সোশ্যাল অধিকার করা হচ্ছে, কারণ প্রত্যেক নাগরিকের দেশের ভেতরে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে। মাহমুদ, one of my neighbor is not getting necessary foods। আমার এক প্রতিবেশী প্রয়োজনীয় খাদ্য পাচ্ছে না। এটাও সোশ্যাল, কারণ আমরা কি পড়েছি? সকলেরই তোমার জীবন ধারণের অধিকার আছে, মানে জীবন ধারণ করার জন্য যে মৌলিক অধিকারগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টা অধিকার মানুষজন রাষ্ট্র থেকে পাবে। শিলা, I am not allowed to give my opinion when decisions are made at home। বাড়িতে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন আমার মতামতকে গুরুত্ব দেয়া হয় না। তাহলে এখানে কোন অধিকার খর্ব করা হচ্ছে? পলিটিক্যাল, কারণ আমরা পড়েছি কি সকলের স্বাধীনভাবে দেশের ভেতরে মতামত প্রকাশ করার অধিকার আছে, সেটা স্কুল, বাসা, বাড়ি সব জায়গায়। নাইরা, some people have grabbed our pond to farm fish। কিছু লোক জোর করে আমাদের পুকুর দখল করে মাছ চাষ করছেন। তাহলে এখানে কোন অধিকার খর্ব হচ্ছে? পলিটিক্যাল। কেন এখানে পলিটিক্যাল অধিকার খর্ব করা হচ্ছে? কারণ আমরা পলিটিক্যাল অধিকারের মধ্যে কি পড়েছি? যে আইন মেনে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী কিছু করার অধিকার রাখে। এখন এখানে আবার একটা কথা বলা ছিল যে সে অধিকার যেন অন্যের ক্ষতি না করে। এখন দেখো এখানে কিন্তু বলেছে যে তোমার ওদের থেকে জোরপূর্বক করে এটা নেওয়া হচ্ছে, তাহলে এটা এখানে কি হচ্ছে? পলিটিক্যাল অধিকারটা লঙ্ঘন করা হচ্ছে। সুমন, one of my relatives wants to start a business in the market but some people have hindered them। আমার এক আত্মীয় বাজারে ব্যবসা করতে চেয়েছিল কিন্তু কিছু মানুষ, hindered মানে বাধা দেওয়া, কিছু মানুষ তাকে বাধা দিয়েছে। তাহলে এটা কি অধিকার লঙ্ঘন হচ্ছে? ইকোনমিক। কেন? কারণ সকল মানুষ স্বাধীনভাবে কিছু করার অধিকার রাখে, এই অধিকারটা নষ্ট হচ্ছে। সামিয়া, খুকু works as a maid servant। খুকু একজন গৃহপরিচালিকার কাজ করে but she is deprived of fair wage। কিন্তু সে ন্যায্য মজুরি পায় না। তো আমরা কি বলেছি? টাকা রিলেটেড যত ব্যাপার আছে সেটা হলো ইকোনমিক। ইকোনমিক কেন? কারণ এখানে কি বলেছে? বৈধ কাজ করে সকলেই ন্যায্য মজুরি পাওয়ার অধিকার আছে। Let's write what should be done to protect citizens' rights that have been violated in the chart above। এই যে উপরে যে আইনগুলো লঙ্ঘন করা হচ্ছে এখানে আমরা কি করতে পারি? I will encourage my friends' parents to send their child to school. I will inform the local administration. I will help arrange food for my needy neighbors. নেইবার্স বানানটা ভুল আসছে, BOURS হবে, এটা একটু খেয়াল করবে। I will make people aware of the importance of expressing opinions. I will file a complaint at the police station. I will complain against those who create obstacles. I will explain to Kuku's employer that receiving fair wages is everyone's right. ওকে, এবার আমরা এক্সারসাইজ পার্টে যাব। এক্সারসাইজে আমাদের কি আছে? আমাদের কিছু এমসিকিউ, fill in the blanks, true, false, right and left side, short questions and broad question. What is the voting age? ভোট প্রদান করার বয়স কত? 18 years. Which one of the following is a social right? Education, right to education. A worker has earned fair wage. It is his economic right. What should we do when someone expresses an opinion? Listen patiently. আমরা ধৈর্য সহকারে শুনবো। It is social right of citizens to speak in mother tongue. Every citizen has right to earn freely. We will help each other in any festival. True, false. A citizen must be 18 years old to be a candidate in an election. Now, ক্যান্ডিডেট হওয়ার জন্য 18 বছর না, ভোটিং এর জন্য 18 বছর, সো এটা ফলস।
Casting a vote is a citizen's social right. এটাও false কারণ এটা কি আমরা political right. Practicing religion is a social right. True. Enjoying vacation is citizens' economic right. True. আচ্ছা এখানে আমাদের ম্যাচিং তো সোশ্যাল রাইট কোনটা রাইট টু এডুকেশন ইকোনমিক রাইট রাইট টু জব পলিটিক্যাল রাইট রাইট টু ফ্রিডম টু এক্সপ্রেশন what do you mean by economic right as a citizens of Bangladesh we have the right to get certain benefits from the government economic rights are the rights that allow citizens to earn their livelihood and achieve financial solvency examples right to earn freely by doing job, business, or any other work, right to own and enjoy property, right to receive fair wages for lawful work, right to enjoy recreational leave at their workplace. Write down the names of 3 social rights. Social rights are the rights that allow citizens to live happily and peacefully in society. Examples right to education, right to practice their own religion and celebrate religious festivals, right to speak one's mother tongue and practice one's own culture. What should we do when a classmate becomes sick? When a classmate becomes sick, we should follow kindness and help them. Help এর পরে them দিয়ে দিবা অথবা him or her. Stay beside the sick classmate and comfort them. Inform the teacher or guardian immediately. Help take them to the school, medical room, or a nearby hospital if needed. Assist in getting first aid. Arrange a place for rest. Take care of them and check on their condition until they recover. Inform their family members if necessary. Descriptive question. Descriptive question প্রথমটা কি explain how a society is formed. People cannot live alone. People live together to fulfill their needs and to lead a happy and peaceful life. Society is formed through mutual cooperation, love, and following social rules. The ways how a society is formed. Number 1. Living together. People live together with one another. They share each other's joys and sorrows and live in a peaceful environment. Helping one another. People help each other to meet their needs. They cooperate with one another during festivals, different activities, and in daily life. Standing by people in times of danger. When someone is in trouble, others come forward to help. Supporting one another during illness, accidents, or disasters makes society stronger. Following social rules. Everyone follows social rules and customs to maintain discipline in society. This helps maintain mutual respect and peace among people. Building mutual relationships and bonds. People build good relationships through love, respect, and a sense of responsibility. A beautiful and well-organized society is built on these strong relationships. Therefore, a peaceful and developed society is formed by living together, helping one another, supporting people in times of need, following social rules, and maintaining good relationships. Right social rights do we enjoy from our family? Social rights are the rights that allow citizens to live happily and peacefully in society. By living in a family, we enjoy different social rights. These rights help us live a safe, happy, and peaceful life. The social rights we enjoy in our family are right to live. We live safely in our family and receive medical care when we are sick. Our family provides us with food, clothing, and shelter. Right to education. Our family sends us to school and gives us the opportunity to study. This helps us gain knowledge and prepare for our future. Right to practice religion. We can follow our own religion in our family. We also get the opportunity to take part in religious festivals and ceremonies. Right to speak our mother tongue and practice our culture. We speak our mother tongue and practice our own culture, traditions, and festivals in our family. This helps preserve our heritage and culture. Right to move freely. We have the right to move freely within our country. Therefore, we enjoy many social rights in our family. These rights play an important role in helping us build a safe, happy, and disciplined life. What rights and opportunities do we
have as citizens? বিশাল বড় একটা কোয়েশ্চেন, বাট যেহেতু সবগুলো প্রশ্ন মিলেমিশে আছে, মানে দেখা গেছে কোথাও আমরা অলরেডি সোশ্যাল রাইট পড়ে ফেলেছি, কোথাও আমরা অলরেডি পলিটিক্যাল রাইটস পড়ে ফেলেছি, এই জন্য এটি ইজি হবে। We are citizens of Bangladesh. As citizens of Bangladesh, we have the right to get certain benefits from the government. These special benefits are called citizens' right. As citizens, we enjoy three types of rights from the state: social rights, political rights, economic rights. Social rights. Social rights are the rights that allow citizens to live happily and peacefully in the society. Social rights are: right to live. We need food, clothes, shelters, treatment, and safety to live. Right to practice their own religions and celebrate religious festivals. Right to speak their mother tongue, practice their own culture, and celebrate cultural festivals. Right to move freely inside the country. Right to receive education. Political right. Political rights are the rights that allow citizens to govern the country and take part in government activities. Political rights are: right to vote from the age of 18. A citizen can become a candidate in an election at the age of 25. Right to express their opinions freely within the country. Right to seek protection from the law. Every citizen can do what they like by following the laws. Right to get protection from inside and outside the country in any situation. Economic right. Economic rights are the rights that allow citizens to earn their livelihood and achieve financial solvency. এটার মধ্যে কি কি আছে? Right to earn freely by doing job, business, or any other work. Right to own and enjoy property. Right to receive fair wages for lawful work. Right to enjoy recreational leave at their workplace. তো ছোট বন্ধুরা, হয়ে গেছে। আমি প্রশ্ন উত্তর পর্বে তোমাদেরকে বুঝাইনি, কারণ প্রশ্ন উত্তর পর্বটা রিডিং এর সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ, একদম দেখা গেছে যে কপি করেই তুলে দেওয়া মোটামুটি ওই পার্টগুলো। তো যারা আমার রিডিং পোর্শনটা ভালো মতো শুনেছো তাদের জন্য কিন্তু প্রশ্ন উত্তরগুলো খুব সহজ হয়ে যাবে। আমি সাজেস্ট করব তোমরা প্রথমে ভিডিওটা একবার পুরোটা মন দিয়ে দেখবে, তারপরে পড়বে, তারপরে যদি কোথাও মনে হয় যে আটকে যাচ্ছ তখন আবার ভিডিওর ওই জায়গাটা প্লে করে নিবে। আর বন্ধুদের সাথে তো অবশ্যই তোমরা শেয়ার করবে, কারণ আমরা কি জানি, শেয়ারিং ইজ কেয়ারিং। জ্ঞান যদি আমরা শেয়ার করি তাতে কিন্তু জ্ঞান বাড়ে, কখনোই কমে না। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।